আমরা তখন জানতে পারলাম যে উদর গহ্বরে শুক্রাশয় থাকছে। তো বেসিক্যালি শুক্রাশয়ের টেন্ডেন্সি কি? জন্মের পরে স্ক্রোটাম থলিতে নেমে যাওয়া, তাই তো। এবার কোনো কারণে শুক্রাশয় দুটো স্ক্রোটাম থলিতে নামলো না, জন্মের পরে স্ক্রোটাম থলিতে নামলো না, অর্থাৎ এই দুটো শুক্রাশয়ে উদর গহ্বরে থেকে গেল। যদি এরকম হয় তাকে বলা হয় ক্রিপ্টরকিজম। অর্থাৎ যখন দুটো শুক্রাশয় স্ক্রোটাম থলিতে না নেমে উদর গহ্বরেই থেকে যায়, তখন তাকে বলবো ক্রিপ্টরকিডিজম। ওকে, এবার উদর গহ্বরে আছে, বাট উদর গহ্বরে শুক্রাশয় আছে, বাট উদর গহ্বরে একটা থাকলো আর শুক্রাশয় একটা থাকলো, ঠিক আছে। টেন্ডেন্সি কি? টেন্ডেন্সি হচ্ছে দুটো শুক্রাশয়ই স্ক্রোটাম থলিতে নেমে আসবে। বাট এমন যদি হয় যে একটা শুক্রাশয় স্ক্রোটাম থলিতে আর একটা শুক্রাশয় উদর গহ্বরেই থেকে গেল, এই ক্ষেত্রে যে রোগটা হয় তার নাম হচ্ছে মেনরকিডিজম। ওকে, অর্থাৎ যদি দুটো শুক্রাশয় উদর গহ্বরে থেকে যায় এবং স্ক্রোটাম থলিতে না নামে, তাকে আমরা বলবো ক্রিপ্টরকিডিজম। যদি একটা শুক্রাশয় জন্মের পরে, কিন্তু সব ঘটছে জন্মের পরে, যখন একটা শুক্রাশয় স্ক্রোটাম থলিতে আর একটা শুক্রাশয় উদর গহ্বরে, তাকে আমরা বলবো মেনরকিডিজম।